আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে বেঙ্গলি গাইডেন্স ইউটিউব পরিবারের পক্ষ থেকে নত মস্তকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকে নিবেদন রবীন্দ্রনাথের ছোট গল্প। চলো তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানেই দেখে নিই আজকের বিশেষ আলোচনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজপত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোট গল্প রচনা করার জন্য কলম ধরেছিলেন। তারপরে দেখো ছোট গল্পকার রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবার দেখব ছোট গল্পের পরিচয়। এই যে ছোট গল্প লেখার যে প্রেরণাটা তিনি পেলেন, কোথা থেকে পেলেন? তিনি এক জায়গায় জানাচ্ছেন, শিলাইদহে পদ্মার বোটে ছিলাম আমি একলা, বোট ভাসিয়ে চলে যেতাম পদ্মার থেকে পাবনার কোলের ইছামতিতে, ইছামতি থেকে বড়াল হুড়ো সাগরে চলন বিলে, আনায়ে নাগর নদীতে যমুনা পেরিয়ে সাজাদপুরের খাল বেয়ে সোজাদপুরে। আমার গল্পগুচ্ছের ফসল ফলেছে আমার গ্রাম থেকে গ্রামান্তরের পথে ফেরা এই অভিজ্ঞতার ভূমিকায়। তাহলে বোঝাই যাচ্ছে যে শিলাইদহেই তিনি বেশি সব থেকে গল্প লিখেছিলেন, আর পদ্মার তীরবর্তী অঞ্চলে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। সেখানে রয়েছে দেখো প্রথম পয়েন্ট, সূত্রপাত। এই যে তার গল্প লেখার সূত্রপাত, দেখো 1877 সালে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্পের মধ্য দিয়ে ছোট গল্প রচনা সূত্রপাত। গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার সময়কাল, রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার সময়কাল ছিল 1884 থেকে 1941 সাল পর্যন্ত, প্রায় 57 বছর। এবার গল্প লেখার স্থান, আমরা কোটেশনটি পড়তে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অর্ধেকের বেশি গল্প লিখেছেন শিলাইদহে। এছাড়া সাজাদপুর, কলকাতা, শান্তিনিকেতন, চেন্নাই প্রভৃতি স্থানেও কিছু কিছু গল্প তিনি লিখেছেন। এবার দেখব ছোট গল্পের প্রকৃতি। ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যের বর্ষযাপন কবিতায় বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘটঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তোমরা মনে রাখবে, এই যে ছোট গল্পের বৈশিষ্ট্য তিনি সোনার তরী কাব্যের বর্ষযাপন কবিতায় তুলে ধরেছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। সেখানে রয়েছে ছোট গল্পের সংখ্যা, প্রথম ছোট গল্প ইত্যাদি সম্পর্কে আলোচনা। দেখো 57 বছর বয়স সময়কালে রবীন্দ্রনাথ ঠাকুর মোট 119টি ছোট গল্প লিখেছেন। এই ছোট গল্পগুলোর মধ্যে প্রথম ছোট গল্প বলা হচ্ছে ভিখারিণীকে, আর প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, আর চলিত ভাষায় রচিত প্রথম গল্প হচ্ছে পয়লা নম্বর। এবার দেখো শেষ ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প, জীবৎকালে প্রকাশিত শেষ গল্প হচ্ছে বদনাম, আর প্রকাশিত শেষ গল্প হচ্ছে প্রগতি সংহার। এখানে মনে রাখবে শেষ রচিত গল্প আর শেষ প্রকাশিত গল্প, হ্যাঁ, এই দুটোকে ভালো করে মাথায় রাখবে। এবার দেখো সার্থক ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। এছাড়া আরও দুটি সার্থক ছোট গল্প হলো ঘাটের কথা ও রাজপথের কথা। আকারে বড় গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের আকারে বড় গল্প হলো নষ্টনীড়, হালদার গোষ্ঠী ইত্যাদি। এই দুটোকেই বড় গল্প হিসাবে ধরে নেওয়া হয়। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। সেখানে রয়েছে ছোট গল্পের বিন্যাস, অর্থাৎ এই যে 119টি ছোট গল্প পেলাম, সেগুলো কোন কোন গল্পগ্রন্থে স্থান পেয়েছিল। এগুলো দেখো একদম প্রথম দিকের, যখন গল্পগুচ্ছের মাত্র 3টে খণ্ড প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে গল্পগুচ্ছের আরও 2টি খণ্ড প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু সে প্রথমের হিসাবটাকে একটু দেখে নেব। দেখো গল্পগুচ্ছ 3টে খণ্ড মিলে 84টি গল্প রয়েছে। সে গল্পগ্রন্থে 14টি গল্প রয়েছে। গল্প স্বল্পতে 16টি গল্প রয়েছে। 3 সঙ্গীতে 3টে গল্প রয়েছে, মুকুটে 1টি আর ভিখারিণী 1টি। এই নিয়ে মোট 119টি গল্প। এবার এই যে আমরা কতগুলো গল্পগুচ্ছ অর্থাৎ গল্পগ্রন্থের পরিচয় পেলাম, সেই গল্পগ্রন্থগুলো সম্পর্কে একটু একটু করে জেনে নিই। দেখো গল্পগুচ্ছ, প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের সংকলন হচ্ছে গল্পগুচ্ছ। 1907 থেকে 9 সালের মাঝে এই সংকলন 5টি খণ্ডে প্রকাশিত হয়। দেখো একবারে প্রকাশিত হয়নি, 7, 8, 9 এইভাবে প্রকাশিত হয়েছে। এর জন্য পার্টিকুলার সালটা আমি দিতে পারলাম না। বাংলা সাহিত্যের ছোট গল্পগুলোর মধ্যে এই সংকলনটি শ্রেষ্ঠ সংকলন। এই বিখ্যাত গল্প হচ্ছে ঘাটের কথা, দেনা পাওনা, কাবুলিওয়ালা, হৈমন্তী, অপরিচিতা ইত্যাদি, মানে এই গল্পগুচ্ছের মধ্যে এই গল্পগুলি রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরের গল্পগ্রন্থ, সেটা হচ্ছে সে। দেখো ছোট্ট একটি নাম, তাই না? সে গ্রন্থটির প্রকাশকাল হচ্ছে বৈশাখ 1344, ইংরেজিতে হচ্ছে 1937।
রবীন্দ্রনাথের সে 14টি গল্প মানে ছোট গল্পের সমষ্টি। আর সে গ্রন্থের প্রধান নায়ক ও নায়িকা 3 জন, আমি মানে যিনি গল্পকার, তুমি গল্পের শ্রোতা অর্থাৎ পুপু দিদি, আর সে, এসের পরিচয় পাওয়া যায় না। এখানকার বিখ্যাত গল্প হচ্ছে ললাটের লিখন, প্রায়শ্চিত্ত, ইঁদুরের ভোজ ইত্যাদি। এবার দেখব গল্প স্বল্প। 1348 বঙ্গাব্দের বৈশাখ মাসে এটি প্রকাশিত হয়। প্রথম সংস্করণে এতে 16টি গল্প ছিল। প্রতিটি গল্পের সাথে একটি করে কবিতা সংযুক্ত করা ছিল। বিখ্যাত গল্প বিজ্ঞানী, রাজার বাড়ি, রাজা রানী, বড় খবর ইত্যাদি। এরপরে চলে যাচ্ছে আমরা তিন সঙ্গী। 1347 বঙ্গাব্দের পৌষ মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আর এই তিন সঙ্গীর গল্পগুলি হলো রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি। এইটা কিন্তু পরীক্ষায় এসেছিল। এখান থেকে প্রথমে মনে রাখবে রবিবার, তারপরে শেষ কথা, ল্যাবরেটরি। এইটাই কিন্তু আদি যে বইগুলো তাতে কিন্তু এইভাবে রয়েছে। এবার দেখো, রবিবার ও ল্যাবরেটরি আনন্দবাজার শারদীয়া পত্রিকাতে প্রকাশিত হয়। আর শনিবারের চিঠিতে প্রকাশিত হয়েছিল শেষ কথা গল্পটি। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আরও দেখো রয়েছে কথা চতুষ্টয়, গল্প চারিটি ইত্যাদি। আর গল্প শতকও রয়েছে। দেখো, কথা চতুষ্টয় মানে 4টে গল্প বোঝাই যাচ্ছে। 1301 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে 4টে গল্প রয়েছে: মধ্যবর্তিনী, শাস্তি, সমাপ্তি, মেঘরৌদ্র। এই যে অল্প অল্প যেগুলো রয়েছে না, 4টে 3টে, এগুলো ভালো করে তোমরা মনে রাখবে, কারণ তোমাদের ক্ষেত্রে তিন সঙ্গীর গল্পটা আগে এসেছে, এগুলো যে আসবে না তার কিন্তু বলা যাবে না। দেখো, গল্প চারিটি, 4টে গল্প রয়েছে। 1912তে প্রকাশিত হলো। এই গল্পগ্রন্থে 4টে গল্প রয়েছে: রাসমণির ছেলে, পণরক্ষা, দর্পহরণ, মাল্যদান। এইভাবেই পরপর রয়েছে। আচ্ছা, এখানে এই একটা গল্প বা দুটো গল্প এটার মধ্যে একটু পার্থক্য হতে পারে, কিন্তু প্রথম হচ্ছে রাসমণির ছেলে এবং শেষ হচ্ছে মাল্যদান। এই দুটোকে ভালো করে মাথায় রাখবে। দর্পহরণ ও মাল্যদান গল্প দুটি 1309 বঙ্গাব্দে লেখা হয়েছিল। এবার দেখো, গল্প শতক বা সপ্তক। দেখো, 1323 বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয়। এতে 7টি গল্প রয়েছে, এই জন্য গল্প সপ্তক বলা হচ্ছে। এই গল্পগুলি হলো হালদার গোষ্ঠী, হৈমন্তী, বৈষ্টমী, স্ত্রীর পত্র, ভাইফোঁটা, শেষের রাত্রি, অপরিচিতা। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। সেখানে রয়েছে 8টি গল্প। দেখো, এই 8টি গল্প গল্প দশক 1911তে প্রকাশিত হয়। এই গ্রন্থে 8টি গল্প রয়েছে। গল্পগুলি হলো খোকাবাবুর প্রত্যাবর্তন, রামকানার নির্বুদ্ধিতা, স্বর্ণমৃগ, কাবুলিওয়ালা, দান প্রতিদান, অনধিকার প্রবেশ, গুপ্তধন, মাস্টারমশাই। গল্প দশক, এটা 1302 বঙ্গাব্দে প্রকাশিত। 10টি গল্প রয়েছে: প্রায়শ্চিত্ত, বিচারক, নিশীথে, আপদ, দিদি, মানভঞ্জন, ঠাকুরদা, প্রতিহিংসা, ক্ষুদিত পাষাণ, অতিথি ইত্যাদি। এবার দেখো, এই যে 8টি গল্প 10টি গল্প, এগুলোকে একটু ভালো করে দেখবে। গল্পগুচ্ছের প্রতিটা গল্প দেখা সম্ভব নয়, কিন্তু যেটা গল্প চতুষ্টয়, 4টি গল্প, 8টি গল্প, গল্প সপ্তক, এগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে। পরবর্তী শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে আরও বেশ কিছু বিষয় আলোচনা রয়েছে, যেগুলো সাধারণত ইউটিউব চ্যানেল এবং বর্তমানে যে বইগুলো প্রকাশিত হয়েছে তোমরা সেখানে কোথাও পাবে না। বিস্তারিতভাবে আলোচনা করার আমি চেষ্টা করেছি। দেখো, রবীন্দ্র কাব্যে মানে গল্পের পর্ব বিভাগ। রবীন্দ্রনাথের যে গল্পগুলো আমরা পেলাম 119টি, তাকে 3টে পর্বে বিভক্ত করা যেতে পারে। প্রথম পর্ব 1891 থেকে 1901, এটা হচ্ছে হিতবাদী সাধনা পত্রিকার যুগ। দ্বিতীয় পর্ব 1914 থেকে 30, এটা ভারতী সবুজপত্র পত্রিকার যুগ। আর 1930 থেকে 1940, এটা হচ্ছে তিন সঙ্গীর যুগ। এছাড়াও আমরা অন্যান্য পত্রিকাতেও কিছু গল্প প্রকাশিত হতে দেখব। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি সেই গল্পগুলোর প্রকাশকাল বিষয় দেখতে। দেখো, বিভিন্ন পত্রিকায় যে প্রকাশিত হয়েছিল এই ছোট গল্পগুলো, তার আলোচনা আমি এবার দেখে নেব। ভারতী পত্রিকা সম্পর্কে আগে আলোচনা করব। ভারতী পত্রিকায় কোন কোনগুলো প্রকাশিত হয়েছিল, দেখো পাশে আমি প্রকাশকাল দিয়ে দিয়েছি। এগুলো প্রাচীন যে সাহিত্য ইতিহাসগুলো রয়েছে সেখান থেকে সংগ্রহ করা। দেখো, ভিখারিণী শ্রাবণ ভাদ্র 1284, ঘাটের কথা কার্তিক 1291, দুরাশা বৈশাখ 1305, পুত্রযজ্ঞ জ্যৈষ্ঠ 1305। তারপর দেখো, ডিটেকটিভ আষাঢ় 1305, অধ্যাপক ভাদ্র 1305, রাজটিকা গল্পটা আশ্বিন 1305-এ প্রকাশিত হয়। মণিহারা অগ্রহায়ণ 1305, দৃষ্টিদান পৌষ 1305, উদ্ধার শ্রাবণ 1307, দুর্বুদ্ধি ভাদ্র 1307, ফেল আশ্বিন 1307, নষ্টনীর বৈশাখ অগ্রহায়ণ 1308। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এগুলো সবই ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আরও কয়েকটি রয়েছে, আরও বিশেষ করে 2টি রয়েছে ভারতী পত্রিকা থেকে। রাসমণির ছেলে আশ্বিন 1308, পণরক্ষা পৌষ 1308। এবার হিতবাদী পত্রিকায় যে গল্পগুলো প্রকাশিত হয়েছিল, দেখো, দেনা পাওনা 1298, পোস্টমাস্টার 1298, গিন্নি 1298, রামকানার নির্বুদ্ধিতা 1298, ব্যবধান 1298, তারাপ্রসন্নের কীর্তি 1298। এবার সাধনা পত্রিকায় যাব। দেখো, খোকাবাবুর প্রত্যাবর্তন অগ্রহায়ণ 1298, সম্পত্তি সমর্পণ পৌষ 1298, ডালিয়া মাঘ মাস 1298, কঙ্কাল ফাল্গুন 1298,
মুক্তির উপায় চৈত্র 1298 সালে প্রকাশিত হয়। এরপরে আমরা চলে যাচ্ছি সাধনা পত্রিকায় আরও যে গল্পগুলো প্রকাশিত হয়েছিল তার পরিচয়। দেখো, সাধনা পত্রিকায় সবথেকে বেশি গল্প প্রকাশিত হয়েছিল। ত্যাগ বৈশাখ 1299, এক রাত্রি জ্যৈষ্ঠ 1299, একটি আষাঢ়ে গল্প আষাঢ় 1299, জীবিত অমৃত শ্রাবণ 1299, স্বর্ণমৃগ ভাদ্র আশ্বিন 1299, রীতিমতো নভেল ভাদ্র আশ্বিন 1299, জয় পরাজয় কার্তিক 1299, কাবুলিওয়ালা অগ্রহায়ণ 1299, ছুটি পৌষ 1299, শুভা মাঘ মাসে 1299, মহামায়া ফাল্গুন 1299, দান প্রতিদান চৈত্র 1299, সম্পাদক বৈশাখ 1300, মধ্যবর্তিনী জ্যৈষ্ঠ 1300। এরপরে আরও কিছু রয়েছে, সেগুলো একটু দেখে নিই। দেখো, এখানে রয়েছে অসম্ভব কথা, শাস্তি, একটি ক্ষুদ্র পুরাতন গল্প, সবই কিন্তু সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। এখানে দেখো তোমরা পাবে তারই বিষয় বস্তু বর্ণনাগুলো। দেখো, অসম্ভব কথা হচ্ছে আষাঢ় 1300 তার প্রকাশিত হয়, শাস্তি শ্রাবণ 1300, একটি ক্ষুদ্র পুরাতন গল্প ভাদ্র 1300, সমাপ্তি গল্পটি আশ্বিন কার্তিক 1300। তারপরে দেখো, সমস্যা পূরণ অগ্রহায়ণ 1300 বঙ্গাব্দ, অনাধিকার প্রবেশ শ্রাবণ 1301 বঙ্গাব্দ, মেঘরুদ্র আশ্বিন কার্তিক 1301 বঙ্গাব্দ, প্রায়শ্চিত্ত অগ্রহায়ণ 1301, বিচারক পৌষ 1301 নিশীথে, মাঘ 1301, আফদ ফাল্গুন 1301, দিদি চৈত্র 1301। মানভঞ্জন গল্পটি বৈশাখ 1302 বঙ্গাব্দে প্রকাশিত হয়, ঠাকুরদা জ্যৈষ্ঠ 1302 বঙ্গাব্দ, প্রতিহিংসা আষাঢ় 1302 বঙ্গাব্দ। কিছু কিছু গল্প রয়েছে যেগুলো আবার ডাবলও প্রকাশিত হয়েছে। এরপরে দেখো, চলে যাচ্ছি আরও কিছু অংশ রয়ে গেছে। এবারে মোটামুটি আমরা শেষ করছি সাধনা পত্রিকাটা প্রায়। আর দুটো গল্প রয়েছে। দেখো, ক্ষুধিত পাষাণ তার শ্রাবণ 1302, অতিথি ভাদ্র থেকে কার্তিক মাস পর্যন্ত প্রকাশিত হয় 1302 বঙ্গাব্দে। সবুজপত্র পত্রিকায় যে গল্পগুলো প্রকাশিত হয়েছিল, হালদার গোষ্ঠী 1321 বৈশাখে, হৈমন্তী জ্যৈষ্ঠ 1321, বৈষ্টমী 1321 আষাঢ়, ভাইফোঁটা ভাদ্র 1321, শেষের রাত্রি আশ্বিন 1321, অপরিচিতা কার্তিক 1321, তপস্বিনী জ্যৈষ্ঠ 1324, পয়লা নম্বর আষাঢ় 1324, পাত্রপাত্রী পৌষ 1324। বঙ্গদর্শনে দুটো গল্প প্রকাশিত হয়েছিল, দর্পহরণ ফাল্গুন 1309, মাল্যদান গল্পটি চৈত্র মাসের 1309 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এরপরে আমরা প্রায় কমে এসেছি এই গল্পের সংখ্যা। দেখো, প্রবাসী পত্রে বেশ কিছু গল্পের পরিচয় পাচ্ছি। মাস্টারমশাই, এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ 1314, নামঞ্জুর গল্প অগ্রহায়ণ 1332, সংস্কার দেখো আষাঢ় 1335, বলাই অগ্রহায়ণ 1335, চিত্রকর কার্তিক 1336, বদনাম আষাঢ় 1348। এইগুলো হচ্ছে বেশি। এবার দেখো, নবজীবন পত্রিকায় রাজপথের কথা, এই একটাগুলো ভালো করে পড়ে রাখবে। নবজীবন পত্রিকায় রাজপথের কথা অগ্রহায়ণ 1291 প্রকাশিত হয়। বালক পত্রিকায় মুকুট গল্পটি প্রকাশিত হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ 1292। সখা ও সাথী পত্রিকায় ইচ্ছাপূরণ গল্পটি প্রকাশিত হয় আশ্বিন 1302 বঙ্গাব্দে। প্রদীপ পত্রিকায় সদর ও অন্দর আর শুভ দৃষ্টি এই গল্প দুটি প্রকাশিত হয়েছিল। সদর অন্দর আষাঢ় 1307 আর শুভ দৃষ্টি হচ্ছে আশ্বিন 1307। বঙ্গভাষা পত্রিকায় গুপ্তধন গল্পটি প্রকাশিত হয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কার্তিক 1314 বঙ্গাব্দে। শনিবারের চিঠি পত্রিকায় শেষ কথা গল্পটি প্রকাশিত হয় ফাল্গুন 1346 বঙ্গাব্দে। আর দেখো, ঋতুপত্র পত্রিকায় মুসলমানির গল্প এটি প্রকাশিত হয়েছিল আষাঢ় 1362 বঙ্গাব্দে। এবার আমরা চলে যাচ্ছি আরও কয়েকটা রয়েছে, সেখানে দেখো আনন্দবাজার পত্রিকা আর বিশ্বভারতী এইটুকুকেই তুলে ধরা হয়েছে। দেখো, ল্যাবরেটরি রবিবার আর ল্যাবরেটরি, এটা হচ্ছে দেখো এখানে এক বছরের ব্যবধান রয়েছে। রবিবার হচ্ছে 25 আশ্বিন 1346 আর ল্যাবরেটরি হচ্ছে 15 আশ্বিন 1347। এটা হচ্ছে আনন্দবাজার শারদীয় সংখ্যায়। প্রগতি সংহার 3 আশ্বিন 1348। আচ্ছা, বিশ্বভারতীতে শেষ পুরস্কার গল্পটি প্রকাশিত হয় তা শ্রাবণ 1339 বঙ্গাব্দে। দেখো, এই যে গল্পগুলো বিভিন্ন পত্রপত্রিকায় পেলে, এগুলো ডিটেলসে কিন্তু আমি তুলে ধরেছি বিভিন্ন সাহিত্য ইতিহাস বই থেকে। তোমরা এগুলোকে এক ঝলক দেখে নেবে, যেগুলো এক একটা গল্প রয়েছে যেগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেগুলোকে ভালো করে পড়বে। এবার এই যে 119টা গল্প পেলাম, তার মধ্যে কিছু গল্পের আমি শ্রেণীবিভাগ করার চেষ্টা করলাম। যেমন সাধারণ সুখ দুঃখের যে গল্প, রামকানাই নির্বুদ্ধিতা, ব্যবধান, শাস্তি, দিদি, রাসমণির ছেলে, পণরক্ষা, দান প্রতিদান, ছুটি, কাবুলিওয়ালা, এগুলো হচ্ছে সাধারণ সুখ দুঃখের গল্প। সামাজিক গল্প, ঠাকুরদা, সম্পত্তি সমর্পণ, হালদার গোষ্ঠী, স্বর্ণমৃগ ইত্যাদি। আচ্ছা, প্রেমের গল্প, এক রাত্রি, মহামায়া, সমাপ্তি, দৃষ্টিদান, মাল্যদান, মধ্যবর্তিনী, প্রায়শ্চিত্ত, মানভঞ্জন, দুরাশা, শেষের রাত্রি ইত্যাদি হচ্ছে প্রেমের গল্প। অতিপ্রাকৃত গল্প কোনগুলো? ক্ষুধিত পাষাণ, নিশীথে, মণিহারা, কঙ্কাল, জীবিত অমৃত ইত্যাদি। আর নাগরিক জীবনের যে ব্যতিক্রমী গল্প সেটা হচ্ছে রবিবার, ল্যাবরেটরি এবং শেষ কথা। এই হচ্ছে রবীন্দ্র গল্পের শ্রেণীবিভাগ। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ দেখো, রবীন্দ্র গল্পের নাট্যরূপ। তোমাদের জন্য বিশেষ ঝলক হচ্ছে এটা।
এখানে দেখো কতগুলো ছোট গল্পের নাম, নাট্যরূপ এবং প্রকাশকালটা আমি তুলে ধরেছি। আর সব থেকে হচ্ছে ছোট গল্পের নাম পরিবর্তন, এগুলো বিভিন্ন সাহিত্যের ইতিহাস বই ঘেটে ঘেটে এগুলোকে জোগাড় করেছি। তবে এ নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু এটাই ঠিক, এটা ধরে নেবে তোমরা। আচ্ছা, রবীন্দ্র গল্পের নাট্যরূপ দেখো, মুকুট গল্পটি মুকুট নামেই প্রকাশিত হয়েছিল, নাট্যরূপ পেয়েছিল 1315 বঙ্গাব্দে। শেষের রাত্রি গল্পটি নাট্যরূপায় গৃহপ্রবেশ নামে, এটা 1332 বঙ্গাব্দে। কর্মফল গল্পটি নাট্যরূপায় শোধবোধ নামে 1333 বঙ্গাব্দে। একটি আষাঢ়ে গল্প তাসের দেশ নামে নাট্যরূপ দান করা হয়, এটা 1340 বঙ্গাব্দে। মুক্তিরূপায় নামে নাট্যরূপ পায়, এটা 1355 বঙ্গাব্দে। এবার যেটা দেখছি রবীন্দ্র ছোট গল্পের নাম পরিবর্তন। দেখো, রবীন্দ্র ছোট গল্পের নাম ঘোড়া, এটা ছিল মুক্তির ইতিহাস। প্রথম শোক কথিকা নামে ছিল। প্রগতি সংহার কাপুরুষ। খোকাবাবুর প্রত্যাবর্তন, শুধু খোকাবাবু ছিল। রামকানার নির্বুদ্ধিতা, এটা নাম ছিল সাক্ষী। তাহলে এই হচ্ছে রবীন্দ্র ছোট গল্পের আজকের আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সেই সাথে একটা লাইক করে দিয়ে ক্লাসটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী দিন রাত্রি 8টার সময় অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।